বেঁচে আছে না মারা গেছে। কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পেঁচা পাখির বাসার মধ্যে ছোট্ট ছোট্ট কিউট কিউট পেঁচা পাখির বাচ্চা। তো ঝড় গেল, তুফান গেল, বৃষ্টি গেল, ঘূর্ণিঝড় গেল, আসলে আমার একদমই খেয়াল ছিল না। ওই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম একটা পেঁচা পাখির বাসার মধ্যে কিউট কিউট পেঁচা পাখির বাচ্চা ছিল 2-3টা। আমার পিছনে সেই গাছটা। এখন আমি সেই গাছে উঠবো আর আপনাদেরকে দেখাবো আসলে সেই পাখিগুলো কি এখনো বেঁচে আছে না মরে গেছে। আসলে ঝড় বৃষ্টিতে আমি একদমই ভুলে গেছিলাম আমরা যে কিছুদিন আগে এই পাখির বাসাটা দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আমার আজকে হঠাৎ মনে পড়লো আর কি সেই পেঁচা পাখির বাসাটার কথা। আসলে আমাদের এখানে এই পাখিটাকে বলা হয় হেচ্ছা পাখি, অনেক হিংস্র একটা পাখি। যে পাখিটা আকাশের মধ্যে চিল পাখির সাথে মারামারি করে, অনেকেই সেটা জানে। আমাদের আসলে নোয়াখালীর যারা, তারা বিশেষ করে ভালো করে এই ব্যাপারটা জানে যে পেঁচা পাখি বলতে ওই যে হেচ্ছা পাখি যেটাকে আমরা বলি আর কি, ওই পাখিটা চিল পাখিটার সাথে ভীষণ পরিমাণে মারামারি করে। তো আসলে আমি গাছের উপরে উঠবো, এখন পাখিটার কি হাল অবস্থা, পাখির বাচ্চাগুলোর কি হাল অবস্থা সেটা দেখবো আর এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, আমি এখন স্ট্যান্ডটা নিয়ে নিব আমার পিছনে। আমি আসলে আজকে সকালে একটা কথা না বললেই নয়, আজকে সকালে একটা লুঙ্গি পরে ঘুরতেছিলাম। হঠাৎ যখন আমার মনে পড়লো এই যে পেঁচা পাখিটার কথা, তখন আমি চিন্তা করলাম ভিডিও করে আবার আমাকে সেটা দেখাতে হবে গাছের উপরে উঠে। তো আসলে লুঙ্গি পরে গাছের উপরে উঠা একদমই সহজ না, অনেক কঠিন। কিন্তু প্যান্ট পরে গাছের উপরে উঠা অনেক সহজ। যেমন আমার স্ট্যান্ডটা আমি প্যান্টের পাশে নিয়ে নিয়েছি, ক্যামেরাটা কি করব পকেটে নিয়ে নিব, জাস্ট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব গাছের উপরে। তো আসলে ফ্যান পরে গাছে উঠা অনেক সহজ। তো আমি ফ্যান পরে চলে আসলাম গাছের উপরে উঠার জন্য। এই গাছের উপরে এখন উঠবো আর দেখবো পেঁচা পাখির বাচ্চাগুলো আসলে বেঁচে আছে না মারা গেছে। অনেক ঘূর্ণিঝড় গেছে, অনেক তুফান গেছে, আসলে মরে যাওয়ার কথা। এখন কি হয় আল্লাহ ভালো জানে। বিসমিল্লাহ পড়ে গাছের উপরে উঠে যায়, আর কথা বাড়াবো না। আল্লাহ বিসমিল্লাহ। একটা কথা আসলে না বললেই নয়, যারা এখনো আমাদের আইডিটা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওটা এখনো লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সো আমি গাছে উঠে যাচ্ছি, বেশি কথা বলবো না, দেখা যাক আসলে বেঁচে আছে না মরে গেছে পাখিগুলা। ও হায়াত মৌত আসলে আল্লাহর হাতে। তো আমি আল্লাহ আল্লাহ করে গাছের উপরে উঠে গেছি, অনেক উপরে, দেখতে পাচ্ছেন আপনারা। তো পেঁচা পাখির বাচ্চাগুলো কি অবস্থা সবাই দেখুন। অনেকেই বলে আসলে গাছের উপর থেকে পড়ে আমি যে কোনো মুহূর্তে, তো আল্লাহ ভালো জানে হায়াত মত, আসলে হায়াত কবে শেষ হবে আল্লাহ ভালো জানে। তো সেটা বলতে আর বেশি কিছু বলতে চাই না। আমরা এখন কিউট কিউট পাখির বাচ্চাগুলোকে দেখবো। আসলে এগুলো এখনো বেঁচে আছে, এগুলো যে এখনো বেঁচে থাকবে, এতদিন বেঁচে থাকবে, এই যে ঝড় বৃষ্টির ভিতরেও বেঁচে থাকবে, সেটা আসলে আমি কল্পনাও করতে পারি না। আসলে এগুলাকে গাছের উপরে উঠার পর যখন দেখলাম তখন অন্যরকম একটা ফিল হয়েছে আর কি আমার মধ্যে। কত কিউট পাখির বাচ্চাগুলো দেখুন সবাই, বেশি কথা বলতে চাই না, দেখুন সবাই। এই যে সেই পাখির বাচ্চাগুলো কিভাবে ঘুমাচ্ছে দেখুন সবাই। তিনটা পাখির বাচ্চা, আগে অনেক আরো ছোট ছিল, কিছুদিন আগে কিন্তু অনেক ছোট ছিল এই পাখির বাচ্চাগুলো, এখন কিন্তু অনেক অনেক বড় হয়ে গেছে। আগে কিন্তু আরো অনেক ছোট ছিল। আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন গিয়ে। দেখুন সবাই কত কিউট পাখির বাচ্চাগুলো কোথায় বাসা করছে দেখছেন সবাই। দারুণ একটা জায়গায় বাসা করছে, ঝড় বৃষ্টি আসলো কিন্তু তাদের আসলে কিচ্ছু হয় না। তো এই ভিডিওটা এখানে শেষ করতে চাই। এই ভিডিওটা আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পাখির বাসা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।